হ্যালো বন্ধুরা, নিউটনের গতিসূত্রের যে আমরা পরপর ভিডিওগুলো আনছিলাম, এটা তার পার্ট 7 ভিডিও। নিউটনের গতিসূত্রটা ফিজিক্সে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে, সুতরাং এখানে প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টার সম্পর্কে স্বচ্ছ ধারণা ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্স, বিশেষ করে মেকানিক্স পার্টটা খুব উপকারী। আর এটাতে ধোঁয়াশা থাকলে প্রায় আমাদের অনেকটা অংশে ধোঁয়াশা থেকে যায়। তাই আমি বারবার সাজেস্ট করব এই ভিডিওগুলো রিপিটেডলি দেখবে, আর যদি কোনো ডাউট বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা বলবে। এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ কী জিনিস আমরা আগেই জানি, যে কোনো একটা বস্তু তার ভর যদি m হয় এবং তার বেগ যদি v হয়, তাহলে ভরবেগ হয় mv। এটা আমরা আগেই জেনেছি। ভরবেগের সংরক্ষণ সূত্রে কি বলছে, কোনো বস্তু সমষ্টির উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে, মানে অনেকগুলো বস্তু আছে তাদের উপর যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, বস্তু সমষ্টির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। তার মানে কি বলছে, মনে করো এরকম অনেকগুলো বস্তু আছে, তো আমি ধরলাম যে দুটো বস্তু আছে, তো একজনের ভর মনে করলাম m1, একজনের ভর মনে করলাম m2। তো এ মনে করো v1 বেগে যাচ্ছে, এ মনে করো v1 না সরি, এটা ধরলাম u1 বেগে যাচ্ছে, আর এটা u2 বেগে যাচ্ছে। এটা u1, এটা u2 বেগে যাচ্ছে। দিয়ে এরা ধাক্কা খেলো, বস্তু দুটো ধাক্কা খেলো, কেননা এর ধরো বেগ বেশি, এর মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তো এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে তো একে ধাক্কা দেবে। তো এই ধাক্কা দেওয়ার পরে m1 আর m2 ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে এর গতিবেগও চেঞ্জ হয়ে গেল, এর গতিবেগও চেঞ্জ হয়ে গেল। ধাক্কা দেওয়ার পরের ঘটনাটা কি ঘটছে, m1 আর m2 এর গতিবেগ হয়ে গেল v1 আর এর গতিবেগ হয়ে গেল v2। ওকে, তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু প্রথমে u1 আর u2 বেগ নিয়ে পরস্পর যাচ্ছিল, তারপরে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর এদের গতিবেগ চেঞ্জ হয়ে গেল, একটা v1 আর একটা v2। তাহলে এই সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল, এর ভরবেগ ছিল m1 u1, এর ভরবেগ ছিল m2 u2। তাহলে মোট ভরবেগ ছিল কি এই দুটো যোগফল। আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কত, m1 v1 আর এর কত ছিল m2 v2। এদের এই মোট করলাম, তো বলছি সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং পরে মোট ভরবেগ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটাই সংরক্ষণ সূত্র বলছে। ওকে, তো আমাদের এখানে যেটা বলার, যে এখানে দুটো প্রশ্ন আসে। এক নম্বর হলো, প্রথমে আমাদের যেটা আসে সেটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ, আর একটা আসে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। তো আমরা প্রথম অংশে যাই, যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রে। তো এই উদাহরণটা আর একবার দেখো, এখানে কি হয়েছে, m1 বস্তু u1 বেগে, m2 বস্তু u2 বেগে যাচ্ছিল, তারা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে m1 বস্তুর বেগ হয়ে গেল v1, m2 বস্তুর বেগ হয়ে গেল v2। তাহলে এখানে দেখো প্রথম বস্তুর যে ভরবেগ কত ছিল m1 u1, আর সংঘর্ষের পরে কত m1 v1 হয়ে গেল, ছিল m1 u1 হয়ে গেল m1 v1। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হলো, অবভিয়াসলি m1 v1 অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ m1 u1। এটা কি প্রথম বস্তুর অন্তিম ভরবেগ মাইনাস প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ, এটাই হলো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে। দিয়ে এই সংঘর্ষটা হতে সময় লেগেছে আমি ধরলাম t সময়। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হারটা কত, ভরবেগের পরিবর্তন বাই সময়।
এটাকে তাহলে আমরা লিখে দিতে পারি কি, প্রথম বস্তুর উপরে যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা আমি ধরলাম সেটা F1, তাহলে এই যে বলটা এটা কী হবে F1। এই সংঘর্ষ যখন হবে প্রথম বস্তুর উপর তো একটা বল প্রযুক্ত হবে, সেটা F1। একইভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন কত, m2v2 মাইনাস m2u2, m2v2 মাইনাস m2u2। আর যদি এই যে ভরবেগের পরিবর্তনের হার বার করতে চাই তাহলে আবার সময় দিয়ে ভাগ করব, কি পাবো, দ্বিতীয় বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হয়েছে সেটা ধরলাম F2। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পাচ্ছি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি যে F1 ইকুয়াল টু মাইনাস অফ F2। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাহলে একজন যদি ক্রিয়া হয় আর একজন প্রতিক্রিয়া, তাহলে দুজনের মান সমান হবে কিন্তু কি উল্টো বিপরীত, তার জন্য একটা নেগেটিভ আসবে। দিয়ে এই দুটো এবার সমান করে দিই। F1 এর জায়গায় কি লিখব, m1 v1 মাইনাস m1 u1 বাই টি মাইনাস m2 v2 মাইনাস m2 u2 বাই টি। দুদিক থেকে টিকে আউট করে দিলাম, তাহলে এখানে হলো m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। এবার আমরা এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, এ পাশে m1 v1কে রাখলাম আর এই m2 v2কে এই পাশে নিয়ে এলে কি হবে, প্লাস m2 v2 ইকুয়াল টু কী হবে, এটা এই পাশে রয়ে গেছে m2 u2 আর এটা যদি ওই পাশে নিয়ে যায় m1 u1, এখানে মাইনাস এই পাশে গেলে কি প্লাস হয়ে গেল, আর এই পাশে তো অলরেডি একজন আছে m2 u2। আমরা কি পেয়ে গেলাম, এটা কি এই রাশিটা দেখো, এই আর এই রাশিটা দেখো, এটা সংঘর্ষের পরে মোট ভরবেগ, এটা সংঘর্ষ আগে মোট ভরবেগ, দেখলাম কি সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ভরবেগের শক্তি মানে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণিত হলো। কোথা থেকে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ, এটা আমরা করব। একই ছবি দেখো, যখন এই দুটো বস্তুর সংঘর্ষ হয়েছিল m1 বস্তু আর m2 বস্তু, তখন এই m1 বস্তুর উপর যে বলটা প্রযুক্ত হয়েছিল সেটা F1 ধরলাম, আর m2 বস্তুর উপর যে বলটা প্রযুক্ত হয়েছিল সেটা F2 ধরলাম। তাহলে আমরা F1 কত লিখতে পারি, F1 লিখব যে m1 v1 মাইনাস m1 u1 বাই টি, আর F2 লিখব m2 v2 মাইনাস m2 u2 বাই টি। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখো আমরা এপাশে রেখে দিলাম m1 v1, m1 u1টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই মাইনাস m1 u1, এপাশে রয়ে গেছে কি m2 u2, আর এটা যদি এপাশে আসে এই পার্টটা মাইনাস m2 v2। তারপরের লাইনে কি, এই দুটো থেকে আমি যদি মাইনাস কমন নিই, মাইনাস m2 v2 মাইনাস m2 u2, আর এখানে m1 v1 মাইনাস m1 u1। আমরা ধরলাম যে এই যে সংঘর্ষটা হয়েছিল টি সময় ধরে সংঘর্ষ হয়েছিল, উভয় পক্ষে আমরা টি দিয়ে ভাগ করে পাই, এটাকে টি দিয়ে ভাগ করলাম, এটাকেও টি দিয়ে ভাগ করলাম। এই রাশিটা কি, m2 v2 মাইনাস m2 u2 বাই টি, মানে এইটা, তার মানে এই রাশিটাকে কি লিখতে পারি, এই রাশির এখানে f2, আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস ইকুয়াল টু, এটা কোন রাশি, এই উপরের রাশিটা, তার মানে এখানে লিখে দেবো কি F1। অতএব
F1 ইকুয়াল টু মাইনাস F2 আমরা প্রমাণ করলাম। অর্থাৎ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণটা এখান থেকে করতে পারলাম। দেখো, বন্দুক থেকে যে বুলেট ছোড়া নিয়ে একটা আমাদের প্রবলেম আসে। সেটা ধরলাম একটা বন্দুক, তার ওজন হলো ভর হলো m1, আর তার থেকে যে বুলেটটা নির্গত হবে সেই বুলেটের ভর হলো m2। তো প্রাথমিক অবস্থায় যখন ফায়ার আমাদের করা হয়নি তখন কি এর বেগও 0, তাহলে এর বেগও 0, তাহলে বন্দুকের ভরবেগ কত হবে m1 ইন্টু 0 প্লাস বুলেটের ভরবেগ m2 ইন্টু 0, অর্থাৎ মোট ভরবেগ কত থাকছে 0। কিন্তু এখানে যখন একবার ফায়ার করা হলো তখন বুলেটটা v2 বেগে মনে করো বেরিয়ে গেল, বুলেটের ভরবেগ কত হবে m2 v2। বন্দুকটা কি পিছনে একটু ধাক্কা দেয়, সেই বেগটা যদি v1 হয় বন্দুকের ভরবেগ কত হবে m1 v1। যে ফায়ারের পরে মোট ভরবেগ কত হচ্ছে, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা আর এটা ইকুয়াল হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি কি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0। সেখান থেকে যদি আমরা এই v2 এটাকে বার করতে চাই তাহলে এখানে কি m2 v2 ইকুয়াল টু মাইনাস অফ m1 v1, সেখান থেকে v2 ইকুয়াল টু মাইনাস অফ m1 বাই m2 ইন্টু v1। নেগেটিভটা কেন আসলো, v1 এর যে দিক এটা কি তার উল্টো দিক হবে। এটা আমরা বুলেটে কেউ যদি এখান থেকে v1টাকে বার করতে চাই, একইভাবে v1টাকে এখান থেকে বার করতে পারে। v1 তাহলে কত হবে m2 v2 বাই m1 হবে। ঠিক আছে, যাই হোক এই সংরক্ষণের এই সূত্র থেকে আমরা এই বুলেটের যে প্রক্ষেপ সেটা আমরা সহজেই আনতে পারি। ওকে, তো এই পর্যন্ত নিউটনের এই ভিডিওগুলো তোমরা যদি দেখে তোমাদের উপকার মনে হয় তাহলে সেটা অবশ্যই জানাবে এবং অন্যদেরকে শেয়ার করতে ভুলবে না। আর আমার যেটা বারবার বলা, নিউটনের যে এই চ্যাপ্টারটা এটা প্রত্যেকটার সাথে খুব লিঙ্কড, তাই নিউটন ছাড়া এমনিতেই দেখো নিউটন ছাড়া যে ফিজিক্সটা আমরা ভাবতেই পারি না, আর সেখানে নিউটনের মহাকর্ষের সূত্র, নিউটনের গতিসূত্র, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে আমরা ভুলে যাবো, এটা হতে পারে না। তো এই চ্যাপ্টারটা যদি মানে কনফিউশন হয়, বারবার বইটা পড়ো, বারবার ভিডিওগুলো দেখো, আর তোমাদের যদি কোনো দরকার হয় সেটা তো অবশ্যই জানাবে। বাই।